আমি এখন এখানে আসলে কফি খাবো। সো কফিটা খাই, আপনাদেরকে দেখাই কিরকম। ও এটা দেখান, না দেখাইলে কেমন? ঘুমায় পড়ে গেছেন ভালো বাবু না দিলে নিচে ওর কাজের মধ্যে মাথা রাখতেছেন। কফি খাবেন না? না, আমরা কফি খাই না। তো আমরা আসলে এখন কফি খাইতে বসছি। আমাদের এক একজনের খুব ঘুম আসতেছে। পাই না ভাই, টেস্ট তো না, পাই না। না তাহলে ভাই চলবে না। তাহলে আপনারা কি আপনার দূর উপরে পড়ে যেতে স্যার? দর্শক বুঝলে কি হবে? আমাদের বন্ধু ও তাও ঠিক। এখন গেছে এরকম নাকি? হ্যাঁ, তো কাহিনিটা তো বুঝলেনি, আমার তো আর কিছু ইয়ার্স। তো এখন এমনি কি 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 ঘটনা হয়েছে আপনার? আমি তো এখানে ঘুম থেকে বাবুলের কোলে পড়ে গেছি। এমন অবস্থা, এই অবস্থা আমার এই পর্যন্তই। আর সামনে দিয়ে আরও কিছু ব্লগ আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি। তো বিশ ব্রো আপনাদের বুঝায় বলা দরকার নাই, বুঝছেন? কবি ভাই আসছেন, এই যে কবি ভাই আসছেন, বুঝছেন? তো আমার আসলে বিয়ার কিছু বুঝে আমার মনে হয় না বলা দরকার আছে, মানে বুঝছেন তো? হ্যাঁ দেখাই তো দিলাম, বিয়াসরা যা বুঝার বুঝছে যে আপনার ব্রেন শর্ট আছে না, মানে কিছু না। আরে না, আরে বললাম যে আপনারই কিছু কই নাই, ঠিক আছে? তো বিয়াস আপনারা তো দেখলেন আসলে, তো আমার কিছু বলার আর নাই। তো এখন হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তো ভিউয়ার্স, আমি আজ আবার আপনাদের মাঝে একটা নতুন ব্লগ আমি নিয়ে আসলাম। আপনারা আমার ঢাকা থেকে চিটাগং ব্লগটি দেখেছিলেন, অ্যান্ড আজকে হচ্ছে টোটালি একটা নিউ ব্লগ। অ্যান্ড ওয়েলকাম টু চিটাগং। ইয়েস, ওয়েলকাম টু চিটাগং। আজকের ব্লগটি আপনারা অবশ্যই থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন যে আজকে আমার ব্লগটি কোন বিষয় করা। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ব্রোস কাহিনী এখন যেটা হয়েছে, সো আমি ঢাকা থেকে আসার পর প্রচণ্ড আকারে টায়ার্ড হয়ে গেছিলাম, কজ এটা হচ্ছে প্রচণ্ড একটা লং জার্নি। অ্যান্ড আপনাদেরকে তো আগেই আমি বলছি যে আমার একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল ঢাকা থেকে চিটাগং আসার। অ্যান্ড এটা তো আপনারা সবাই জানেন যে ঢাকা থেকে চিটাগং প্রায় 300-350 কিলোমিটার ব্যতিক্রম পার করে আসতে হয় আমাদেরকে চিটাগংয়ে। সো আমার লাইফে এটা একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল। অ্যান্ড আমি এখন রুমে আছি, আমি একটা রুম নিয়ে নিয়েছি। সো আর কথা না বাড়িয়ে চলুন ফিরে আসা যাক একটা ছোট ইন্ট্রোর পর। সো ভিউয়ার্স, আমি ফিরে আসলাম একটা ছোট ইন্ট্রোর পর, অ্যান্ড আমার নিজের একটা ইন্ট্রো দেওয়া যাক। হে দেয়ার, আসসালামু আলাইকুম, আই এম ডিয়ান অ্যান্ড দিস ইজ ডিয়ান ট্রাভেলার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ান ট্রাভেলার। হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। সো ভিউয়ার্স, এখন যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে আমি এখন একটা রুম নিয়ে নিছি, আর আমি এখন আমার একটা রুমেই আছি। আর আমি আজকে টোটালিভাবে আপনাদেরকে দেখাবো যে আজকে আমার চিটাগংয়ের ব্লগটি আমি যতটুকু পারবো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার পিছনে ডেডপুলের মুভি চলতেছে, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে ডেডপুলের মুভি। এখনই মেবি একটা পাঞ্চ মারবে মেয়েটা, ওকে অলরাইট একটা পাঞ্চ মেরে এই ভিলেনটাকে উড়াই দিছে, আর ডেডপুল খুব অবাক হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, এখন যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে আমি এখন একটা রুম নিয়ে নিছি। আর এই হোটেলটা হচ্ছে চিটাগংয়ের মধ্যে মোটামুটি একটা ফেমাস হোটেল আপনারা বলতে পারেন। এটা মেবি আপনারা হয়তো বা অনেক কেউ চিনবেন কিংবা চিনবেন না, বাট নো প্রবলেম, আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে চিটাগং রেডিসন হোটেল। মোটামুটি আপনারা যদি চান এখানে উঠতে পারবেন। এটা টোটালিভাবে ভিআইপি হোটেল, অ্যান্ড এখানে অনেক কিছুই আপনারা অনেক রকম ফ্যাসিলিটিস পাবেন। আর বাই দ্য ওয়ে, আমি এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। আপনারা মেবি দেখতেছেন অলমোস্ট
10:35 সকাল প্রায় 10:30টার মতন বেজে গেছে। প্লাস অ্যাকচুয়ালি আমি এত টায়ার্ড ছিলাম অ্যান্ড আসার পর আমার ঠিক মতন অ্যাকচুয়ালি আমি জাস্ট ঘুমাইছি, আর বেশি পারিনি আপনাদের মাঝে কালকের ব্লগটি রাত্রেবেলা ফিরে তুলতে। তাই আমি থিঙ্ক করলাম যে আজকে সকালটা মর্নিংয়ে আপনাদের সাথে আমি টোটালি ভাবে আজকে আমার চিটাগংয়ের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার এখানে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট এসে পড়ছে। আই রিয়েলি ফেভারিট আবার কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। আমার কিছুক্ষণ আগে আমার বয় এসে দিয়ে গেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে এই কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হচ্ছে কিন্তু টোটালি আকারে ফ্রি। অ্যান্ড আপনারা একটু আমার রুমটা দেখুন, যে হোটেলটি আমি নিয়েছি এটা হচ্ছে সেই হোটেল, এটা হচ্ছে সেই রেডিসনের হোটেল। অ্যান্ড বাই দ্য ওয়ে ডোন্ট মাইন্ড, আমার অ্যাকচুয়ালি সব কিছু ম্যাচড আপ হয়ে আছে, আমার টোটালি ম্যাচড আপ হয়ে আছে। অ্যান্ড এটা হচ্ছে আমি, মেবি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, এটা হচ্ছে আমি। তো বাই দ্য ওয়ে আমি আমাকে অনেক দেখাই ফেললাম, আর আজকে আমি টোটালিভাবে বের হব। দেন বেরিয়ে আপনাদেরকে আমার একটা নিউ ব্লগ আমি শেয়ার করার চেষ্টা করব ঢাকা থেকে চিটাগং। সো আপনারা দেখতেই পারছেন। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাকে হয়তো অনেকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া আমি অ্যাকচুয়ালি কোন ক্যামটা ইউজ করি। এটা হচ্ছে গোপ্রো হিরো 10, এটা হচ্ছে গোপ্রো হিরো 10। আপনারা টোটালিভাবে এটার স্পেসিফিকেশন টোটালিভাবে আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। ইটস ডাজন্ট ম্যাটার এনিমোর। সো অ্যাকচুয়ালি আমি এখন আমার রুম থেকে বের হব আপনাদেরকে একটু আসলে আজকে একটু বেলকনিটা দেখাই, প্রচণ্ড আকারের রোদ। সো আমি একটু সানগ্লাসটা পরে নিই, তাহলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আজকের ভিউগুলো দেখাতে পারবো না। সো আপনাদেরকে এখান থেকে কিন্তু আসলে খুব সুন্দর ভিউ দেখা যায়। সো আপনাদেরকে না দেখানো অবশ্যই আপনারা বুঝবেন না। এখানকার ভিউটা হচ্ছে কিন্তু টোটালিভাবে অ্যামেজিং ভিউ, টোটালিভাবে অ্যামেজিং ভিউ। এখন আপনারা একটু আউটলুকটা দেখুন। এটা হচ্ছে সেই পার্কিং গ্যারাজ, এখান থেকে টোটালি আকারে আপনার ভিউ দেখতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে রেল স্টেশন, যত সব গাড়িগুলো মানে স্পেশালি আপনারা তো সবাই চিনেন যে ঢাকার থেকে মিরপুর কমলাপুর যত সব রেল স্টেশনগুলো, যত সব রেলগুলো আছে ঠিক এখানের মধ্যে ছাড়ে। আর এটা হচ্ছে সেই ভিআইপি হোটেল রেডিসন। এখান থেকে ভিউটা মোটামুটি অনেক সুন্দর দেখা যায়, আপনারা দেখুন। অ্যান্ড আমি যতটুকু পারবো এখানকার পার্কিং লটটা আপনাদেরকে একটু দেখাই দিব। সো আপনাদের আজকে এখন এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড আমি আগে দিয়ে আরও কিছু ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো একসাথেই থাকুন, আমার সাথেই থাকুন। সো ফিরে আসছি পরবর্তী ব্লগসে। এখন পুরোপুরি আমার রেডি হয়ে গেছি। এখন আমরা আপনাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে আমি দেখাবো যে আজকে আমি কোন রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি লাঞ্চ করব। আর এখন হোপফুলি হচ্ছে আপনারা মেবি দেখতে পাচ্ছেন, এখন হোপফুলি হচ্ছে 2টা, পুরোপুরি দুপুর 2টা বাজতেছে। সো এটা হচ্ছে আমি, হ্যালো। আর এটা হচ্ছে ওয়াশরুম হোটেলটা তো মেবি আপনারা হয়তো বা এখানে আসলে দেখে ফেলবেন, কোনো ব্যাপার না। আর এটা হচ্ছে আমার পুরা রুমের ইন্টেরিয়রটা, এটা হচ্ছে হোটেল রেডিসন। সো আপনাদেরকে তো আগেই বলেছি আপনারা আসলে এখানে উঠতে পারবেন অ্যান্ড আপনাদের অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগবে। সো দেখি এখন দেখা যাক, আমি আনিস ভাইয়ের কাছে যাই, দেখি আনিস ভাইয়ের কি অবস্থা। এটা হচ্ছে পুরো রুমটা আসলে। দেখি আমরা আনিস ভাইয়ের কাছে যাই। এই যে এখানে আছে বাবুল, আরে
এই যে একদম ঠিক সময়, একদম ঠিক সময়, ঠিক আপনাদের আপনাদের এই কি এটা কি হইল, আমরা এটা কি দেখতেছি, একদম একদম ঠিক টাইম মতন আইসা পড়ছি। এই যে আনিস ভাই আমাদের মাঝে কাপড় চেঞ্জ করতেছে। আপনার এটা তো পুরো দর্শকরা দেখা পালাইলো ভাই, এটা কোন টাইম আইসা বললাম আমি কোন তো, এটা কি হইলো? তো আচ্ছা ঠিক আছে, আনিস ভাই কাপড় পরুক, কাপড় পরার পর আপনি কি কোনো অভিজ্ঞতা বলবেন আপনার? আমার এটা কি বানাইলাম, এখন তো পুরো দর্শকরা দেখবো এই কাহিনীটা যে আপনি করতেছেন, পুরো তো দর্শক দেখবো। আচ্ছা ঠিক আছে, আমরা লুঙ্গি পিন্তাছেন, এখন কাপড় চেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে, একটু ভিডিওটা স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, এই ভিডিও স্টপ করে দিলাম। আর আমার সাথে এখানে আছে বাবুল খুব খুশি আছে এই দৃশ্য দেখার পর। তো আমি এইসব দৃশ্য হওয়ার পর, এসব আজগবি দৃশ্য হওয়ার পর আপনাদের মাঝে আবার পরে ব্যাক করে ফিরে আসতে। তো ভিউয়ার্স আপনারা একটু দেখুন, এটা হচ্ছে সেই চট্টগ্রাম। আর আমরা এখন, আমি আর আনিস ভাই এখানে আছি, আমার সাথে আছে বাবুল। কি অবস্থা আনিস ভাই, কেমন লাগতেছে? হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাইওভার না ওভারব্রিজ। আপনি আলোচনা সব জানেন, আপনি একটু কন কি কন। মেট্রোপলিটন ফ্লাইওভার, এটা আবার কোন ফ্লাইওভার? মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন মেট্রোপল। আচ্ছা ঠিক আছে, মেট্রোপলিটন কি ভাই? মেট্রোপলিটন, পল্টনে গেলেন গা? হ্যাঁ, ঢাকার ছাড়তে মন চায় না নাকি? হ্যাঁ ভাই, এখন তো আমরা চট্টগ্রামে আছি, ঢাকা তো নাই। তো চট্টগ্রাম তো আপনারা একটু দেখুন, স্টেশন রোড ফ্লাইওভার, চট্টগ্রাম স্টেশন রোড ফ্লাইওভার। আর এটা মেট্রোপলিটন ফ্লাইওভার নাকি? চট্টগ্রামে যে ফল ব্যবসায়ী সমিতি সাইনবোর্ডের জায়গা একটু ফল বিক্রি। হ্যাঁ মামা, এটা কোন জায়গার ওভারব্রিজ? এটা হচ্ছে ফলমন্ডি। ফলমন্ডি। আপনারা দেখুন, আমি সেই হান্ডিতে এসে পড়ছি। এটাই হচ্ছে সেই হান্ডি রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে এখানকার মেন গেট। আচ্ছা মামা, ধন্যবাদ, খুব ভালো লাগলো আমাদেরকে নিয়ে আসলেন। আমি আসলে ইউটিউবার, মানে ইউটিউবে কাজ করি আর কি, সাংবাদিক আর কি আমি। তো ভালো লাগলো ভাই, আপনি নিয়ে আসলেন। আপনার নামটা কি? মোহাম্মদ সোহেল ভাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, ভালো লাগলো। আর এটা হচ্ছে সেই হান্ডি রেস্টুরেন্ট, আপনারা একটু দেখুন।
আপনাদেরকে বাকিটা আমি ভিতরে যেয়ে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই হান্ডি রেস্টুরেন্ট। আপনারা যদি এখান দিয়ে উঠেন তাহলে এই হান্ডি লেখাটি দেখতে পারবেন, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে। এটা হচ্ছে সেই হান্ডি রেস্টুরেন্ট আর কি। আপনারা একটু দেখুন, এখানে মোটামুটি সব ধরনেরই ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে মোটামুটি সেই হান্ডি রেস্টুরেন্ট আর কি। আপনারা এদিকে আসলে এটা পেয়ে যাবেন। কি দিছে খাওয়া? খাওয়া কি দিছে? তো আমরা এখন আসলে খাবো, খেয়ে দেন আবার আপনাদের মাঝে আমি একটু পরে আপনাদেরকে আমাদের খাওয়াটা দেখাবো। দেখা দেন আবার আপনাদের মাঝে আমি ব্যাক করে ফিরে আসবো। সো আমাদের এখানে পুরোপুরিভাবে খাওয়া এসে পড়ছে। আমার সাথে আছে বাবু, আর আমার সাথে এখানে আছে আনিস ভাই। আনিস ভাই, কি অবস্থা আপনার? অনুভূতি কেমন বলেন? ফাইনালি আমাদের খাবার অনেকক্ষণ পরে। হ্যাঁ, খাবার তো ভিউয়ার্স, আমি এখন আসলে হান্ডি রেস্টুরেন্টে আছি, আর আমাদের এখানে খাওয়া অলরেডি এসে পড়ছে। আপনারা একটু দেখুন, এখানে আসলে এখন এখানে আমাদের লাঞ্চটি করব। তো আজকে যদি আপনাদের ব্লগটি আমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকে আপনাদের আমার ব্লগটি কেমন লাগলো। তো আর কথা না বাড়িয়ে চলো ডিনার স্টার্ট করা যায়। আর আমি ডিয়ান আবার নেক্সট কোনো ব্লগে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমার আইটি ব্লগ নিয়ে। আমি ডিয়ান সবল আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই অতি শীঘ্রই আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। সো বেস্ট ব্রো।